এখানে এই অংশটা একটু তুলনামূলক এই মাথা থেকে ছোট হবে। এটা দুইটা বর্ণের ক্ষেত্রে হবে, এই ছয়ের ক্ষেত্রে হবে এবং রিয়ের ক্ষেত্রে এরকম হবে। এই কোণাটা একটু কম হবে, এটা একটু কম হবে এটার তুলনায়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা এই এটার সামনে রেখে আমরা এখন লিখবো এটা হলো আমাদের সোজা লেখা। এখানে এটা সোজা লেখার একটি অক্ষর লিখলাম, সোজা লেখার আরেকটি অক্ষর লিখলাম, সোজা লেখা। এটা আমরা চর্চা করবো না, শুধু দেখার জন্য সামনে রাখলাম। আমরা চর্চা করবো এখন এই বাঁকা লেখাগুলো, হালকা করে কি করবো, একটু বাঁকিয়ে লিখবো। কথা বুঝতে পারছেন? দূর থেকে দেখা যায় এটা বাঁকা, যে বোঝা যায় না? হ্যাঁ, বারবার কিন্তু আমরা এটা আপনাকে এবার বোঝানোর চেষ্টা করতেছি যে একটু দেখেন উপরে নিচে দেখিয়া কাঙ্ক্ষিত হরফ যা লিখিয়া উপরে নিচে দেখবো, মানে হরফটা ওইটার তুলনায় সোজাটা কেমন, বাঁকাটা কেমন, হ্যাঁ শুরুটা কেমন, শেষটা কেমন, হ্যাঁ এই এখানে কোনা আছে না নাই, এখানে কি কোনা আছে না নাই, দেখেন শেষে এখানে কিন্তু একটা কোনা আছে, আছে কোনা, এই কোনাটা আছে। এই কোনাটা আমরা যে আমাদের যে খাতা আছে, যে খাতায় আমরা এটা চর্চা করব, আমাদের যে এই বিশেষ খাতাটা একটু আমি দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের বাংলা হাতে লেখা চর্চা করার বিশেষ একটি খাতা। এই খাতার রুলগুলো একটু ভিন্ন, এটা আমরা দেখতে পাচ্ছি রুলগুলো ছোট ছোট রুল। এই ছোট রুলের ভিতরে আমরা এই বর্ণগুলো লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই খাতাগুলো দিয়ে চর্চা করলে অতি অল্প সময়, এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে খাতা তৈরি করা হয়েছে। এইখানে লেখলে অতি অল্প সময়ে বাংলা লেখা দ্রুত চলে আসবে। কলমকে নিয়ন্ত্রণ করার কিছু কৌশল এই খাতার ভিতরে রয়েছে। বাংলাদেশের এমন কোনো বাংলা খাতা নেই যে খাতার রুল ছোট, সবগুলো খাতার রুল বড় বড়। কিন্তু আমাদের এই খাতাটা কি সহজে শেখানোর তরতিবটা সহজ করার জন্য, ছাত্রের কলম তাড়াতাড়ি জন্য এসে যায়, এই জন্য আমরা এই খাতাটাকে এনেছি খুব মানে একটা কৌশলে, একটা বুদ্ধিভিত্তিক কৌশলে এনেছি যার রুলগুলো ছোট। এই ছোট রুলের নিচে নিচে শুধু এই মাত্রা যাবে, এই মাত্রাটা শুধু ছোট রুলের নিচে যাবে। কথা বুঝতে পারছেন? কিন্তু বইয়ের মধ্যে বইটাতে যেভাবে আছে, এই কোনাটা দাগের উপরে আছে, বইটা দেখেন হ্যাঁ। কিন্তু আমরা যখন লিখবো খাতার ভিতরে, শুধু এই অংশটুকু কি করবো, হালকা ভাবে একটু দাগের নিচে ছড়াবো। এই কথা বুঝতে পারছেন? এই অংশটুকু হালকা ভাবে কোথায় ছড়াবো, দাগের নিচে ছড়াবো। এই যে এগুলো সোজা লেখি বা বাঁকা লিখি, যাই লিখি, আল্লাহ আমাদের কবুল করেন। আমি মনে করি যে আমাদের এই দরজগুলো সারা দেশ থেকে আমাদের ছাত্র ভাইরা দেখবে, এবং যারা যেখানে মাদ্রাসা শিক্ষক, যারা যেভাবে লেখা শিখতে চান, ইনশাল্লাহ আমাদের আলমারেফ ইউটিউব চ্যানেল চার্জ দিলেই, অথবা আমার ফেসবুক যে আইডি মাওলানা সাইফুল ইসলাম মারিফি লিখতেই চলে আসবে, অথবা ফেসবুকে আলমারেফ হাতের লেখা একাডেমি লিখতেই চলে আসবে। আর 019186711756 এই বইয়ের ভিতরে শেষ দিকে যে একটা নাম্বার আছে, এটার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যে প্রথম যে নাম্বারটা, দ্বিতীয় নাম্বারটা আমাদের বন্ধ, কিন্তু প্রথম নাম্বারটা সবসময় খোলা। যদি একবার না পাওয়া যায় আরেকবার দিলে পাওয়া যাবে। কিন্তু এই নাম্বারটা আমাদের ব্যবহার বাধ্যতামূলক করেছি, এটা অফিসিয়াল একটি নাম্বার। সবাই কেউ লিখবেন না, শুধু দেখবেন আমি কি করি। এটা হচ্ছে আপনার খাতার কি, আবার বলেন কি এটা? দেখেন অক্ষরটা বাঁকা বাঁকা হয়ে গেছে, এটা কিন্তু সোজা, এটা কিন্তু কি সোজা, সেই তুলনায় এটা বাঁকা হচ্ছে। বাঁকাটা করার একটা কৌশল আমি এখানে অবলম্বন করি, বোঝার চেষ্টা করি।
সবাই দেখতেছেন, দেখেন এই যে এখান থেকে এই টানটা একটু এদিকে বেশি আনা হয় দিকে। আমি আমার শুরু কিভাবে শেষ কিভাবে এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আমার শুরুটা কিভাবে হয় আর শেষটা কিভাবে হয়। এই যে টানটা আমি বাঁকা করে দিচ্ছি কিন্তু এক টানে হয়ে যাচ্ছে, আর মাত্রা দিলে 2 টান সর্বোচ্চ। এক টান, এই 2 নম্বর টান, এক টান, এই 2 নম্বর টান। দেখেন এটা এই টানটা, হ্যাঁ কাট করে আমি দিয়েছি, কাট করে এরকম। সোজা যদি দিতাম তাহলে তো দিতাম এরকম করে, যদি সোজা দিতাম তাহলে হতো, তাহলে আমার এই টানটা সোজা হইতো, এই টানটা সোজা হইতো। এখন আর এই টানটা এত আড়াল হতো না, এই টানটা একদিক থেকে এদিক থেকে আড়াল, আবার আবার এই টানটা দিতে বাঁকা। আমি যদি এই দিকে উঠার সময় গিয়ে এই দাগটাকে পেতে পারি, তাহলে আমাকে কি করতে হবে, বাঁকা করে গিয়ে উঠতেছি দেখে। যদি আমি এটা চিন্তা করেন তাহলে দেখেন আমি এখান থেকে সোজা যে উঠলাম, যে পেয়ে গেছি এটাকে, এখানে এই কোণাটাকে পেয়ে গেছি। এখন এটাকে যখন আমি এভাবে আনবো, যখন আমি এদিক থেকে কোণা গিয়ে ধরার চেষ্টা করব, তখন আমার আগের থেকে সতর্ক থাকা লাগবে যে আমি এখানে ধরতে চাই, এই টানটাকে আড়াল করতে হবে, একটু লম্বা করতে হবে, তাহলে আমি এদিক থেকে এখানে কোণাটা পাবো বাঁকা করার জন্য। এখন সবাই আমরা এটা তৈরি করবো, এটা বাঁকা, এই বাঁকা জিনিসটা তৈরি করব, বাঁকা 7, হ্যাঁ আমি উর্দুতে 7 বলা হয় এটাকে। বাঁকা এই অংশটুকু আমরা তৈরি করবো এখন বাঁকা করে। এই সবাই এইগুলোকে তৈরি করেন, বাঁকা এই অংশ তৈরি করেন। এদিক থেকে উপর উঠবেন, এদিক থেকে উপর উঠবেন, দেখেন এদিক থেকে উপর উঠতেছেন, এদিক থেকে। তারপর 2 নম্বর টান হবে কি, দেখেন এবার বিসমিল্লাহ, এই কৌশলটা অবলম্বন করার চেষ্টা করেন, আশা করি এটা হয়ে যাবে ইনশাআল্লাহ।